মায়ের হাত হতে ঘিতের প্রদীপ করে নিভে গেল। মা চিৎকার করে একটিবার ছুটে আয় না বোনটি আমার। আমার হাত হতে ঘিতের প্রদীপটি করে নিভে গেল। ওইটাই মা বললেন, দিদি তোমার ওই ঘিতের প্রদীপ জ্বালিয়ে রামের বদন দর্শন করতে হবে না। কেন রে? কেন আবার? আমি তো মহারাজের থেকে আমার সেই পাওনা বর দুটি চেয়ে এসেছি। বাবা বাবা, অতি উত্তম। বল না বোনটি, তুই কি কি বর চেয়ে এসেছিস? দিদি তুমি সইতে পারবে তো? হ্যাঁ রে, তুই তো আমার রামের মা, আর আমিও রামের মা। তুই সইতে পারলে আমি কেন পারবো না? তবে বলি শোনো দিদি, আমি না মহারাজের থেকে সেই পাওনা বর দুটি চেয়ে এসেছি। বাবা বাবা, বল না বোন, কি বর চেয়ে এসেছিস? বলবো বলবো, তবে শোনো দিদি, প্রথমে বলি রাম রাজা হবে না। রাম রাজা হবে না? রাজাটা কে হবে রে? কেন দিদি? আমার ছেলে ভরত। বাবা বাবা, খুব ভালো। ভরত যদি রাজা হয়, তুই হবি রাজমাতা। আর আমার রাম কি করবে রে? রামের তো আর রাজা হওয়া হলো না। তোর ভরত রাজ্য শাসন করবে, আর আমার রাম ভরতের পেছনে ছত্র ধরে দাঁড়ায় থাকবে। সারাদিন পর ঘরে এসে তোর ভরত যখন বিশ্রামে করবে, আমার রাম ভরতের পদ সেবা করবে। আর তুই হবি রাজমাতা। আমার তো আর রাজমাতা হওয়া হলো না। আমি তোকে কথা দিলাম, যতদিন আমি সুন্দর পৃথিবীতে বেঁচে থাকবো, আমি তোর চরণ মন্দ মন্দ করে সেবা। ও দিদি, কি বলছো গো? তুমি আমার চরণ সেবা করবে, রাম ভরতের চরণ সেবা করবে? না 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 না, এটা তো প্রথমবার। দ্বিতীয়বারের কথা শুনবে না? দ্বিতীয়বারে হলো রাম 14 বছরের জন্য বনবাসে। এমন নিষ্ঠুর হোস না কইকেই, রামকে বনে পাঠাস না রে। রাম বনে চলে গেলে আমিও প্রাণে বাঁচবো না। ওরে, একমাত্র মা বলা ধন রাম আমার, সে যদি বনে চলে যায় আমি সইতে পারবো না। ওই যেই মা কোনো কথা শুনলেন না বাবা। রাম সত্য সত্য বনে চলে যাচ্ছে দেখি মা আমার অন্তঃপুরে গিয়ে একটা পাত্রে একটা বাটিতে কিছুটা দুধ নিয়ে এসেছে। দুধ এনে রামের বদনের কাছে তুলে ধরেছে। বাবা রাম, 14টা বছর তোকে বনে থাকতে হবে বাবা। না জানি তোকে কত কত কষ্ট সহ্য করতে হবে। তাই যাবার বেলায় এই অভাগিনী মায়ের হাত থেকে এই দুধটুকু পান করে। আরে কৃষ্ণ, যখনই দুধের বাটিটি রামের বদনের কাছে মা তুলে ধরেছে, ওইকেই মা দুধের বাটিটি ছিনিয়ে নিয়ে কৌশল্যা মার সহ্য করতে পারলেন না। আমি অনেক সহ্য করেছি, আর নয়। তুই আমার বাচ্চাকে বনে পাঠাবি তো? 14 বছর পরে আমার বাচ্চা ফিরে আসবে।